যখন কোনো গ্রহ একটি নক্ষত্রের সম্মুখ দিক থেকে ঘোরে তখন তাকে ট্রানজিট বলে। ট্রানজিটের সময় নক্ষত্র থেকে নির্গত আলো গ্রহের অবস্থানের জন্য কিছুটা বাধাগ্রস্ত হয়, যা আমরা নক্ষত্রের উজ্জ্বলতার মধ্যে সামান্য দূরে থেকে অনুমান করতে পারি। নভোচারীরা এই ঔজ্জ্বল্য পরিবর্তন নির্ণয়ের জন্য এমন সংবেদনশীল যন্ত্র ব্যবহার করেন যার সাহায্যে গ্রহের আকার পরিমাপ করা যায়। যদি আমরা অন্য কোনো গ্রহ চিহ্নিত করতে পারি, তবে ট্রানজিট মেথডের মাধ্যমে ভর ছাড়া গ্রহের আয়তন নির্ণয় করা যাবে। এক্সোপ্ল্যানেটের ঘনত্ব পরিমাপের জন্য এর আকার ও ভর দুটোই জানা প্রয়োজন। এর ফলে বোঝা যায় গ্রহটি গ্যাস নাকি পাথরের তৈরি। গ্রহের ভর নিরীক্ষণের জন্য আমাদের একটি পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করতে হয়। এর নাম ডপলার শিফট মেথড। আপনি হয়তো ডপলার শিফটের কথা শোনেননি, কিন্তু আমরা এর সাথে পরিচিত। শব্দের উৎস কার্যকর হলে ডপলার শিফট ঘটে। কোন ছুটন্ত গাড়ি যখন আমাদের কাছে আসে তখন তার শব্দ হয় তীব্র, কিন্তু গাড়িটি দূরে যেতে থাকলে শব্দ ক্ষীণ হতে থাকে। প্রকৃতপক্ষে গাড়ির ইঞ্জিনের শব্দের কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দ তরঙ্গ আমাদের কাছে এলে সেটি জোরালো হয় এবং দূরে গেলে ক্রমশ বিস্তৃত হয়। জোরালো থেকে ক্ষীণ হয়ে আসা শব্দের এই পরিবর্তন আমরা শুনি। আমরা মূলত শব্দ তরঙ্গের ডপলার শিফট শুনতে পাই। ডপলার শিফটের সাথে আলোর তরঙ্গের সম্পর্ক আছে। মূল নক্ষত্রের স্পন্দনের চেয়ে এর কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহের স্পন্দন তুলনামূলকভাবে কম। নক্ষত্রের কম্পনে আলোক তরঙ্গের দৈর্ঘ্যের পরিবর্তন আমরা নির্ণয় করতে পারি। পৃথিবীর দিকে নক্ষত্রের কম্পনের তুলনায় এর তরঙ্গ দৈর্ঘ্য কম, কিন্তু পৃথিবী থেকে নক্ষত্রের দিকে কম্পনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কম্পনের ফলে নক্ষত্রের তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পরিবর্তিত হয় আমরা তার কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহের ভর পরিমাপ করে নির্ণয় করতে পারি। বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেটের ব্যাপকতা নিশ্চিত করতে ডপলার শিফট পদ্ধতি ব্যবহার করেন। 1995 সালে প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়। এটি সূর্য থেকে 50 আলোকবর্ষ দূরে পেগাসাস নক্ষত্রমণ্ডলের দিকে অবস্থিত। প্রায় 51টি পেগাস সিরিজ সর্বপ্রথম বৃহস্পতির মতো বিশাল গ্যাসীয় এক্সোপ্ল্যানেট খুঁজে পায়। কিন্তু এক্সোপ্ল্যানেটের বেশি আটকারি অর্ধেক সৃষ্টি করে। চলুন এখানে পেগাস সিরিজ ঘুরে আসলাম। এমনকি সূর্যের খুব কাছাকাছি এই গ্যাসীয় মহাগ্রহের কক্ষপথ পরিভ্রমণ সময়ও অবিশ্বাস্যভাবে কম। পরিভ্রমণ সময়কাল মাত্র 4 দিন বেশি। নভোচারীরা দূরে নক্ষত্রের অক্ষায়তে নাম অনুসারে আমাদের প্রথম এক্সোপ্ল্যানেটের নাম দেয় মেগালোপড, যার উৎপন্ন পেগাসাস। পেগালোপড একই পথে ঘূর্ণায়মান, তবে এটি এমন ভাবে ঘুরে যাতে সবসময় সূর্যের একই দিকে থাকে। এর রৌদ্রোজ্জ্বল উপস্থিত তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। অপর এক্সোপ্ল্যানেট